ওয়েলকাম ওয়েলকাম টু নিউ সেশন। তোমরা যারা জিএনএম এবং এএনএম এর এন্ট্রান্স এক্সাম দেবে তোমাদের জন্য আজকে 2021 সাল থেকে 2024 সাল পর্যন্ত ভৌত বিজ্ঞান থেকে জিএনএম এএনএম এন্ট্রান্স এক্সামে কোন কোন চ্যাপ্টার থেকে কতগুলো করে কোশ্চেন এসছে, অর্থাৎ যারা 2025-এ এক্সাম দেবে, যেহেতু সময় খুব কম, মাত্র 3 মাস হাতে রয়েছে, কোন কোন চ্যাপ্টার গুলোকে বেশি জোর দিয়ে পড়বে, কোন কোন চ্যাপ্টার গুলো থেকে বেশি কোশ্চেন পরীক্ষায় আসবে, ডিটেলসে আজকে আলোচনা করব। ভৌত বিজ্ঞানে তোমাদের ক্লাস 9 এবং ক্লাস 10 এর সিলেবাস বলে দেওয়া হয়েছে, তার সঙ্গে ক্লাস 11 এবং 12 এর দুই একটা সহজ চ্যাপ্টার রয়েছে যেখান থেকে কোশ্চেন দিচ্ছে, সেগুলো আমি একদম ভিডিও শেষে জানিয়ে দেব। অবশ্যই মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখবে। যারা চ্যানেলে নতুন, এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনে অল নোটিফিকেশন অন করে রাখো। তোমাদের পরীক্ষার ডেট প্রকাশিত হয়ে গেছে, 29শে জুন তোমাদের পরীক্ষা হবে, অর্থাৎ তোমাদের হাতে মাত্র 3 মাস সময় রয়েছে। এই 3 মাস তোমাকে ভালোভাবে খেটে ভালো নাম্বার তুলে নিতে হবে, আর ভালো নাম্বার তুলতে হলে তোমাকে মনোযোগ সহকারে পড়তে হবে। তোমরা জানো এই 3 মাস যাতে তোমরা ভালো রেজাল্ট করতে পারো, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো প্র্যাকটিস করে যাতে তোমরা ভালো রেজাল্টে আসতে পারো, কারণ তোমরা অনেকেই জানো জিএনএম এএনএম এন্ট্রান্স এক্সামে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের উপর নির্ভর করে সব সময় অর্থাৎ প্রত্যেক বছর ওই ইয়ারে কোশ্চেন গুলো দিচ্ছে। কেন বলছি? কারণ কিছু কোশ্চেন আমরা দেখেছি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন 2021-এ যা, 22-এ তা, 22-এ যা, 23-এ যা, 23-এ যা, 24-এ তা, একই রকমের কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে কপি পেস্ট করা হয়েছে। তাই অবশ্যই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো দেখে রাখবেই। প্রিভিয়াস ইয়ারের কোনো কোশ্চেন বাদ দেওয়া চলবে না। আর সমস্ত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যানসার শিট সমেত তোমরা লার্ন মাইল অ্যাপে পেয়ে যাবে। প্লে স্টোর থেকে লার্ন মাইল অ্যাপটি ইনস্টল করবে, পিওয়াইকিউ সেকশনে আসবে, সমস্ত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যানসার শিট সমেত এইভাবে সাল অনুযায়ী পরপর ফোল্ডার করে সাজানো রয়েছে, পিডিএফ আকারে দেওয়া রয়েছে প্র্যাকটিস করার জন্য। অবশ্যই তোমরা লার্ন মাইল অ্যাপটি ইনস্টল করে কোনো কোশ্চেন দেখো আর না দেখো, ভৌত বিজ্ঞানের কোশ্চেন গুলো বারবার দেখে দরকার পড়লে মুখস্থ করে নেবে, কারণ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন প্রত্যেক বছর কপি পেস্ট করা হচ্ছে। তোমাদের সিলেবাসে কি বলা হয়েছে? ভৌত বিজ্ঞান থেকে ক্লাস 9 এবং ক্লাস 10 এর সিলেবাস আসবে, তার সঙ্গে ক্লাস 11-12 এর কিছু জায়গা যেখান থেকে অ্যাডভান্স লেভেলের কোশ্চেন দেয়। অ্যাকচুয়ালি ক্লাস 9-10 এর সিলেবাস একই, একটু অ্যাডভান্স লেভেল যাতে তোমরা একটু ঘাবড়ে যাও, কম্পিটিশনটা পরপর বাড়ছে, সেই লেভেলের কোশ্চেন হয়। তো তোমরা জানো তোমাদের জন্য আমরা একটি নতুন পেইড ব্যাচ, সম্পূর্ণ নতুন পেইড ব্যাচ সাকসেস ব্যাচ, এই ব্যাচে অ্যাডমিশন নিচ্ছি। আমাদের এই ব্যাচে অ্যাডমিশন চলছে। এখানে আমরা লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথমেটিক্স, ইংলিশ, জিকে, রিজনিং, তোমাদের সিলেবাস যে 6টি সাবজেক্ট রয়েছে, এই 6টি সাবজেক্ট আমরা ডিটেলসে পড়াবো এবং যে চ্যাপ্টারগুলো গুরুত্বপূর্ণ, যেখান থেকে কোশ্চেন আসতে পারে, এক্সাম ওরিয়েন্টেড ভাবে পড়ানো হবে। মাত্র তোমাকে 699 টাকা পেমেন্ট করতে হবে, ওয়ান টাইম পেমেন্ট। একবার পেমেন্ট করলে এক্সামের আগে পর্যন্ত প্রত্যেকটি সাবজেক্টের লাইভ ক্লাস করতে পারবে। কোনো কারণে ক্লাস মিস হলে সেই ক্লাস রেকর্ডিং থাকবে, তুমি মানে পরে যতবার খুশি ততবার দেখে নিতে পারবে, যখন খুশি। মক টেস্ট, সাজেশন সেট, পিডিএফ আকারে সাজেশন সেট পেয়ে যাবে। যারা জয়েন করতে চাও আমাদের নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। আমাদের পেইড ব্যাচে অ্যাডমিশন চলছে, তোমরা অ্যাডমিশন করতে পারো, বা সরাসরি লার্ন মাইল অ্যাপ ইনস্টল করে পেইড ব্যাচ সেকশনে আসবে, সেখানে তোমরা আমাদের এই ব্যাচটি পাবে। এখানে পেমেন্ট করলে অটোমেটিক্যালি এই ব্যাচের অ্যাক্সেস তোমরা পেয়ে যাবে। তো কথা না বাড়িয়ে সরাসরি ক্লাসে চলে আসছি। এএনএম জিএনএম এর সিলেবাসে ভৌত বিজ্ঞানে কি কি আছে? এএনএম জিএনএম এন্ট্রান্স এক্সামে ভৌত বিজ্ঞান থেকে টোটাল 25 নাম্বারের কোশ্চেন পরীক্ষায় আসছে। এই 25 নাম্বারের কোশ্চেনের মধ্যে ক্যাটাগরি 1 অর্থাৎ 1 নাম্বারের এমসিকিউ থাকে 15টি এবং বাকি 5টি ক্যাটাগরি 2 অর্থাৎ 2 নাম্বারের কোশ্চেন থাকে, অর্থাৎ টোটাল 25 নাম্বারের কোশ্চেন পরীক্ষায় আসবে। সেখানে তোমাদের 9 এবং ক্লাস 10 এর সিলেবাস অ্যাটাচ করা হয়েছে, অর্থাৎ ক্লাস 9 এর যে সিলেবাসটা রয়েছে সেই ক্লাস 9 এর সিলেবাস এবং ক্লাস 10 এর সিলেবাস এই জায়গা থেকে কোশ্চেন দেবে। 2021 সাল থেকে 2024 সাল পর্যন্ত সমস্ত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ঘেঁটে সম্পূর্ণ অ্যানালাইসিস করে
যে যে চ্যাপ্টার থেকে কোশ্চেন গুলো আসছে, কতগুলো করে কোশ্চেন আসছে, সেই চ্যাপ্টার গুলো আমি বলে দিচ্ছি। কোন চ্যাপ্টার গুলো পড়বে এবং কোন চ্যাপ্টার গুলো বাদ দেবে আমি ডিটেলসে বলে দিচ্ছি, কারণ হাতে খুব সময় কম, ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। তো এখানে প্রথম চ্যাপ্টার দেখো পরিমাপ। পরিমাপ থেকে 2021, 22, 23, 24 প্রত্যেক বছর কোশ্চেন দিয়েছে। মোট 5 থেকে 6টি কোশ্চেন পরীক্ষায় পাওয়া গেছে, তাই অবশ্যই এই চ্যাপ্টারটি তোমাদের পড়তে হবে। এখানে ভৌত বিজ্ঞানের কোশ্চেনে একটা বিশেষত্ব রয়েছে। 2021 এর কোশ্চেন 22-এ, 22-এ 23-এর কোশ্চেন 2024-এ এইভাবে কোশ্চেন কপি পেস্ট করা হয়েছে, তাই অবশ্যই কোনো চ্যাপ্টার তুমি বাদ দেবে না। যে চ্যাপ্টার থেকে কোশ্চেন দিয়েছে ওই চ্যাপ্টার থেকে তোমাদের পড়ে রাখতে হবে। বল ও গতি, বল ও গতি থেকে 2021, 22, 23, 24 প্রত্যেক বছর কোশ্চেন দিয়েছে। টোটাল 5 থেকে 6টি কোশ্চেন পরীক্ষায় পাওয়া গেছে, তাই অবশ্যই এই চ্যাপ্টারটি তোমাদের পড়ে নিতে হবে ভালো করে। তারপরে পদার্থের গঠন ও ধর্ম, এখান থেকে 2-1টা কোশ্চেন পরীক্ষায় দেয়, এই চ্যাপ্টারটিও তোমরা পড়ে রাখতে পারো। পরমাণুর গঠন, পদার্থের ভৌত রাসায়নিক ধর্মসমূহ, এখান থেকে তেমন ভাবে কোশ্চেন পাওয়া যায়নি, তবুও পরমাণুর গঠন, যেখানে ইলেকট্রন বিন্যাস, এই জায়গা থেকে কোশ্চেন দিয়েছে, এই চ্যাপ্টারটি কিন্তু বাদ দেবে না, তবুও তোমরা দেখে রাখবে, কারণ এবছর ক্যাটাগরি 2 এর কোশ্চেন এখান থেকে বেশি দেওয়ার সম্ভাবনা, কারণ 2024-এ ক্যাটাগরি 2 এর কোশ্চেন এই জায়গা থেকেই দিয়েছে, তাই অবশ্যই এই চ্যাপ্টারটি তোমরা দেখে রাখবে। তারপরে শক্তির ক্রিয়া, কার্যক্ষমতা, শক্তি, এখান থেকে 6 থেকে 7টি কোশ্চেন পরীক্ষায় আসছে, তাই অবশ্যই এই চ্যাপ্টারটি গুরুত্ব সহকারে ডিটেলসে পড়ে নিতে হবে। তারপরে তাপ, তাপ থেকে 5-6টি কোশ্চেন আসছে, শব্দ থেকে 5-6টি কোশ্চেন আসছে, অর্থাৎ 2021, 22, 23, 24 প্রত্যেক বছর কম বেশি এখান থেকে কোশ্চেন দিচ্ছে। এই চ্যাপ্টারটি তাহলে আমরা বাদ দেব না, ডিটেলসে এই চ্যাপ্টারগুলোকে আমরা পড়বো, এবং আমাদের পেইড ব্যাচে যারা যুক্ত হবে এই চ্যাপ্টারগুলোকে আমরা ডিটেলসে পড়াবো, এবং এখান থেকে কি কি কোশ্চেন আসতে পারে সেগুলো আমরা বলে দেব। তারপরের অংশে চলো। তারপরের অংশ রয়েছে পরিবেশের জন্য ভাবনা, এখান থেকে তেমন ভাবে কোশ্চেন আসে না, এটা একদম সহজ চ্যাপ্টার, দরকার পড়লে একবার রিডিং পড়ে নিতে পারো, কিন্তু এটাকে তুমি এলিমিনেটও করতে পারো। তারপরে গ্যাসের আচরণ, গ্যাসের আচরণ চ্যাপ্টারটি গুরুত্বপূর্ণ, 3-4টি কোশ্চেন পরীক্ষায় দেয়, কারণ 2021, 22, 2023, 2024-এ এই জায়গা থেকে কোশ্চেন কপি পেস্ট করা হয়েছে, মানে 2021-এর কোশ্চেন 22-এ, 23-এর কোশ্চেন এইভাবে 24-এ এইভাবে কোশ্চেন কপি পেস্ট করেছে, সেই জন্য এই চ্যাপ্টারগুলো বা এই জায়গাগুলো আমরা দেখে রাখবো। তারপরে দেখো রাসায়নিক গণনা, রাসায়নিক গণনা এখান থেকে কোশ্চেন দেয়নি, এই চ্যাপ্টারটি তোমরা এলিমিনেট করবে। তাপের ঘটনা সমূহ, অর্থাৎ তাপ, এই জায়গা থেকে কোশ্চেন দিচ্ছে পরীক্ষায়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি চ্যাপ্টার, এখান থেকে কোশ্চেন তোমরা পাবে, অবশ্যই এই চ্যাপ্টারটি দেখে রাখবে, 5-6টি কোশ্চেন এখান থেকে কিন্তু পাওয়া গেছে। তারপরে আলো, আলো থেকে কোশ্চেন পরীক্ষায় দেয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি চ্যাপ্টার, এখান থেকে প্রত্যেক বছর কোশ্চেন পরীক্ষায় দিচ্ছে এবং কোশ্চেন 2-3টে করে দেবে, তাই অবশ্যই আলো চ্যাপ্টারটি ডিটেলসে পড়ে নিতে হবে। চলতড়িৎ থেকে তেমন ভাবে কোশ্চেন দেয়নি, এই চ্যাপ্টারটি তোমরা বাদ দিতে পারো। পরমাণু নিউক্লিয়াস থেকে 2-1টি কোশ্চেন দেয়, না হলে কোশ্চেন তেমন ভাবে দেয় না, এই চ্যাপ্টারটি তুমি পড়তেও পারো, একবার দুবার হলেও রিডিং দেখে নেবে, না হলে বাকি যে চ্যাপ্টারগুলো আমি বলছি সেগুলো পড়বে। তারপর দেখো পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ, পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ এটা কিন্তু বড় চ্যাপ্টার, এখানে পরপর পর্যায় সারণী রয়েছে, আয়নীয় ও সমযোজী বন্ধন এই ইউনিটগুলো রয়েছে, তড়িৎ প্রবাহ, রাসায়নিক বিক্রিয়া, তারপরে বিভিন্ন অজৈব রসায়ন, জৈব রসায়ন, ধাতুবিদ্যা, এই জায়গাগুলো রয়েছে, অর্থাৎ রসায়নের পার্ট এগুলো, এগুলো থেকে কোশ্চেন পরীক্ষায় দিচ্ছে, বড় চ্যাপ্টার, অনেকগুলো ইউনিট রয়েছে, এই চ্যাপ্টারটি বাদ দিলে হবে না, এই চ্যাপ্টারটি তোমাদের খুব সুন্দর করে পড়ে নিতে হবে, এই জায়গা থেকে কোশ্চেন পরীক্ষায় ঘুরিয়ে ফিরিয়ে দেবে, সেই জন্য তোমাদের আমি বলছি ইউটিউবেও আমরা এই সকল চ্যাপ্টার থেকে প্র্যাকটিস সেশন আনবো, প্র্যাকটিস করাবো, তাই অবশ্যই যে সকল ক্লাস আমরা প্রোভাইড করব প্রতিটি ক্লাস তোমরা দেখবে, সম্পূর্ণ অ্যানালাইসিস করে আমি যেভাবে বলে দিচ্ছি ঠিক ওইভাবেই আমরা ক্লাসগুলো প্রোভাইড করব আমাদের পেইড ব্যাচে, এবং কিছু এমসিকিউ কোশ্চেন প্র্যাকটিস সেশন ইউটিউবেও আমরা প্রোভাইড করব, যেগুলো তোমরা ইউটিউবে দেখতে পাবে। আর সমস্ত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো কিছু না দেখো আর না দেখো, ভৌত বিজ্ঞানের কোশ্চেন গুলো তুমি দেখে রাখবে, ভৌত বিজ্ঞানের 25 নাম্বারের কোশ্চেন 25-এর যে 22-23 তুলতে পারবে, 22-23 নাম্বারটা তোলা কোনো ব্যাপার নয়, কিন্তু ভৌত বিজ্ঞান এখান থেকে প্রত্যেক বছর দেখা গেছে কোশ্চেনের লেভেলটা অনেকটা হাই। 2024-এর কোশ্চেন, জীবন বিজ্ঞানের কোশ্চেন সহজ এসছে, কিন্তু ভৌত বিজ্ঞানের কোশ্চেনটা একটু হলেও টাফ এসছে, কেন?
কারণ এই জায়গাগুলো কিন্তু ততটাও সহজ নয়, যতটা আমরা সহজ ভাবি, ততটাও সহজ নয়। কিন্তু আরো একটি বিষয়, ক্লাস 11 ক্লাস 12 এর কিছু জায়গা থেকে কোশ্চেন কিন্তু ভৌত বিজ্ঞানে এসছে। কোন কোন চ্যাপ্টার? মহাকর্ষ চ্যাপ্টার, উদস্থিতিবিদ্যা চ্যাপ্টার, পৃষ্ঠটান ও সান্দ্রতা চ্যাপ্টার, এগুলো কিন্তু ক্লাস 9-10 এক দু লাইনে বলে দেওয়া হয়েছে, ছোট্ট করে বলে দেওয়া হয়েছে, কিন্তু ডিটেলসে না জানলে এই জায়গা থেকে কোশ্চেন কিন্তু করা সম্ভব নয়। এই চ্যাপ্টার গুলো তোমাকে জেনে রাখতে হবে। আলোক বিজ্ঞান চ্যাপ্টার, শব্দটাকে ডিটেলসে জানতে হবে, যেগুলো আমাদের পেইড ব্যাচ, যেটা পুরনো ব্যাচ, সেখানে কিন্তু আমরা ডিটেলসে আলোচনা করেছি, আমাদের স্যার ডিটেলসে আলোচনা করেছেন। সেই জন্য ওই জায়গাগুলো তোমরা নিজে নিজে পারলে দেখবে, না হলে যদি পারো ইউটিউবে আমি কিছু ক্লাস দেব, স্যারদের বলবো দিতে, আমাদের সমস্ত সাবজেক্টে যে স্যাররা রয়েছেন ওনারা কিন্তু ক্লাস দেবেন, তোমরা ওই ক্লাসগুলো দেখবে, ঠিক আছে? ওই ক্লাসগুলো দেখলে বাকি যে অংশগুলো তোমাদের কভার হয়ে যাবে। ওকে, তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ, যদি তোমার মনে হয় যে স্যার যে কথাগুলো বলছে, যে এই কোশ্চেনগুলো এখান থেকে দিয়েছে, এই চ্যাপ্টারগুলো পড়বো, এই চ্যাপ্টারগুলো পড়বো না, এলিমিনেট করব, খাতায় শর্ট নোট করে যে যে চ্যাপ্টারগুলো আমি বললাম গুরুত্বপূর্ণ লিখে নেবে। ওই চ্যাপ্টারগুলো থেকে কোশ্চেন পরীক্ষায় আসে, ওই চ্যাপ্টারগুলো দেখবে। এবার বলবে স্যার কোন বই ফলো করব? প্রচুর স্টুডেন্টের এই একটাই বক্তব্য, কোন বই ফলো করব? ক্লাস 9 এবং ক্লাস 10 এর টেক্সট বুক ছোটদের কাছ থেকে জোগাড় করবে। টেক্সট বুক গুলো সাঁতরা পাবলিকেশন হতে পারে, ছায়া প্রকাশনী হতে পারে, টেক্সট বুক গুলো তুমি পড়বে, টেক্সট বুক গুলো ফলো করবে, ওই জায়গা থেকেই কোশ্চেন পরীক্ষায় আসে, কোনো রেফারেন্স বই থেকে তেমন ভাবে কোশ্চেন আসে না। এই কথাটা মাথায় রেখো, এই জায়গাগুলো তোমরা মনোযোগ সহকারে পড়ো। তো আমাদের পেইড ব্যাচে অনেক স্টুডেন্ট রয়েছে যারা আমাদের ব্যাচে পড়তো, গভর্নমেন্ট কলেজে চান্স পেয়েছে। যেহেতু অল্প সময় বাকি রয়েছে, কম সময়ে আরো ভালো প্রস্তুতি নিতে চাও, অল ওভার এভরিথিং তোমরা যাতে মানে পেয়ে যাও, কম সময় যাতে তোমরা পেয়ে যাও, সেই কথা মাথায় রেখে আমরা কিন্তু নতুন যে পেইড ব্যাচ, এই ব্যাচটি লঞ্চ করেছি। আমাদের স্যাররা, প্রত্যেকটি স্যার ক্লাস করাচ্ছেন। নতুন ব্যাচে অ্যাডমিশন চলছে, তুমি যদি ভর্তি হতে চাও মাত্র 699 টাকা খরচ করে আমাদের পেইড ব্যাচে যুক্ত হতে পারো। আর অবশ্যই প্রিভিয়াস ইয়ারের সমস্ত কোশ্চেন গুলো দেখবে, নিজে প্র্যাকটিস করবে। সমস্ত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো প্রত্যেকটি সাবজেক্ট অনুযায়ী ডিটেলসে অ্যানালাইসিস করে আমরা আমাদের এই চ্যানেলে প্লেলিস্ট করে দিয়েছি, তোমরা ওই ক্লাসগুলো দেখবে। এক একটি ক্লাসে জীবন বিজ্ঞান তো শুধু জীবন বিজ্ঞান 2021 থেকে 24 সাল পর্যন্ত সমস্ত জীবন বিজ্ঞানের কোশ্চেন একটি ক্লাসে, ভৌত বিজ্ঞানেও সেম 2021 থেকে 2024 সাল পর্যন্ত সমস্ত কোশ্চেন অ্যান্সার একটি ভিডিওতে। এইভাবে আমরা প্লেলিস্ট করে দিয়েছি, তোমরা ওই ক্লাসগুলো দেখবে। আর যাদের মনে হবে যে স্যার যে কথাগুলো বলছে কাজে লাগবে, অবশ্যই এই যে ক্লাসটা দেখছো ক্লাসে লাইক করবে, ক্লাসগুলো বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, এবং তুমি যদি সাবস্ক্রাইব করে না থাকো নিজে সাবস্ক্রাইব করবে এবং অন্য কাউকে বন্ধু বান্ধবকে সাবস্ক্রাইব করতে বলবে। এইভাবে আমরা কন্টিনিউ তোমাদের সঙ্গে ডিটেলসে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা 2021 থেকে 2024 সাল পর্যন্ত জীবন বিজ্ঞান থেকে কোন কোন কোশ্চেন কোথা থেকে দিয়েছে, কত নাম্বারে দিয়েছে, ডিটেলসে অ্যানালাইসিস করেছি। এরপরে ইংলিশ থেকে, তারপরে হচ্ছে জিকে থেকে, তারপরে ম্যাথ থেকে এবং রিজনিং থেকে একই পদ্ধতিতে সম্পূর্ণ অ্যানালাইসিস করে কোন কোন চ্যাপ্টারগুলো তুমি পড়বে, কম সময়ে কোন কোন চ্যাপ্টারগুলো পড়ে গেলে তুমি বেশি নাম্বার তুলতে পারবে, অল ওভার এভরিথিং আমি জানাবো। অবশ্যই আমাদের সঙ্গে থাকো এবং প্লেলিস্ট গুলো যদি না চেক করো, প্লেলিস্ট গুলো চেক করে প্রত্যেকটি ক্লাস দেখতে থাকো। ওকে, আজকে সেশন এই পর্যন্ত।